নওগাঁর মহাদেবপুরের নবম শ্রেণীর ছাত্রী সেতু খাতুন ১ বছর আগে বিয়ে হয় পাশের বদলগাছির রনির সঙ্গে। বিয়ের সময় যৌতুক হিসাবে বরের হাতে নগদ ২ লাখ টাকা সহ দেয়া হয় সংসার সাজানোর মূল্যবান আসবাবপত্র। কিন্তু বছর পার না হতেই আরও টাকার জন্য তার উপর নির্মম নির্যাতন চালায় স্বামী। গত ৩ জুলাই সেতুকে হত্যা করে লাপাত্তা রনি ও তার পরিবার। গত ৭ মে একই ঘটনার শিকার হয় নওগাঁর বাচারি গ্রামের রেমি খাতুন। যৌতুকের কারণে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী ও শাশুড়িকে অভিযুক্ত করে মামলা হয়েছে আদালতে। এদিকে স্বামীর পরকীয়ার কারণে সংসার ভাঙা রাবেয়া গত ৯ বছর ধরে ঘুরছেন আদালতে। টাকা চাইতো, যৌতুক চাইতো, সে বলে কি গলা টিপে হত্যা করবো তাকে। এই তো ৮ দিন আগে কাপড় চোপড় দিয়েছে, ৮ দিন পরে আমার মেয়ের নাচ দেখছি। কি জন্যে? নারীর একটা জীবনে একবারই বিয়ে হয়, তাই না? তাই বলে আজকে বিয়ে করবে কালকে ছুঁড়ে মেরে ফেলে দিবে, তা তো হয় না। নির্মম ঘটনার দোষীদের বিচার না পেয়ে ভুক্তভোগী পরিবারগুলো পুলিশের ভূমিকা নিয়ে তুলেছেন প্রশ্ন। তবে পুলিশ বলছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা প্রত্যেকটা ইস্যুকে কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে অ্যাড্রেস করে থাকি। সুতরাং থানার দিক থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার, শতভাগ সাপোর্ট আমার থানা দিয়ে থাকে। নারী নির্যাতন মামলায় বিচার প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতার কারণে ঘটনার প্রবাহ বাড়ছে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা।